আপনি না বলতে ভয় পান, তবে এই ভিডিওটা আপনার জন্য। মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ফিয়ার অফ আইসোলেশন। এই তত্ত্ব জানলে আপনি নিজেই নিজের সীমানা নির্ধারণ করতে পারবেন। স্মার্টলি না বলার মনস্তাত্ত্বিক বিজ্ঞান নিয়েই আলোচনা করব আজকে আমরা। চলুন শুরু করি। নাম্বার 1, পিপল প্লিজিং অ্যান্ড রিজেকশন সেন্সিটিভিটি। মনোবিজ্ঞানীদের মতে মানুষ সামাজিক জীব এবং সামাজিক জীব হওয়ায় সে দল ছুট হওয়ার ভয় পায়। মানে কেউ তাকে একঘরে করবে, মিশবে না, এটাতে তার অনেক ভয় লাগে। যখন আমরা কাউকে না বলতে পারি না, তখন আমাদের মস্তিষ্কে যে অনুভূতি হয় সেটা শরীরের ব্যথার মতো অনুভূতি। এবং একই সঙ্গে পিপল প্লেজিং বা সবাইকে খুশি করারও কিন্তু একটা রোগ আছে, এবং এতে নিজের আত্মসম্মানের অনুমোদন বা অ্যাপ্রুভালের উপরেও অনেক সময় এফেক্ট করে। নাম্বার 2, লস অফ প্রোডাক্টিভিটি অ্যান্ড অপরচুনিটি কস্ট। অর্থনীতি এবং মনোবিজ্ঞানের একটা সমন্বিত ধারণা হচ্ছে অপরচুনিটি কস্ট। আপনি যখন কোনো অপ্রয়োজনীয় কাজে হ্যাঁ বলেন, কোনো কাজ না বলে দিচ্ছেন, মানে আপনি কাউকে হ্যাঁ বলছেন মানে না বলছেন। কেমন করে? আপনি বললেন যে ঠিক আছে আমি তোমার কাছে আসবো, তোমার সঙ্গে আড্ডা দিব, 2 ঘন্টা থাকলেন। তার মানে এই 2 ঘন্টা আপনি অন্য কোথাও যেখানে আপনার নিজের ইনভেস্ট করার কথা নিজের উন্নয়নের জন্য, সেটা আপনি করতে পারলেন না। মানে কাউকে হ্যাঁ বলা মানে ইমিডিয়েটলি অন্য অনেক কিছুকে না বলে দেওয়া। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বলছে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত কাজে হ্যাঁ বলে তাদের এক্সিকিউটিভ ফাংশনালিটি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা 20% পর্যন্ত হ্রাস পায়, কারণ তাদের মস্তিষ্কে মাল্টিটাস্কিং করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। অনেক কাজ করা এই জন্য ভাই ভালো না। নাম্বার 3, সীমানা নির্ধারণ বা বাউন্ডারি সেটিং। মনোবিজ্ঞানী হেনরি ক্লাউড তিনি বলছেন সুস্থ সম্পর্কের ভিত্তি হলো স্পষ্ট সীমানা। আপনি যদি সবসময় সবার জন্য সহজলভ্য হন, তবে সামাজিক মনোবিজ্ঞানের সোসাইটি প্রিন্সিপাল তত্ত্ব অনুযায়ী আপনার গুরুত্ব অনেকখানি কমে যায়। স্মার্টলি না বলা আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী এবং পেশাদার বা প্রফেশনাল হিসেবে প্রতিষ্ঠিত করে। নাম্বার 4, না বলার 3টা বৈজ্ঞানিক টেকনিক আপনাকে এখন আমি শেখাতে চলেছি, যেই টেকনিকগুলো ব্যবহার করে আপনি স্মার্টলি না বলবেন এবং আপনার সামনের মানুষটা কিছুতেই কষ্টও পাবে না। নাম্বার 1, স্যান্ডউইচ মেথড। প্রথমে একটি ইতিবাচক কথা বলুন, তারপর আপনার না বা রিফিউজাল জানান এবং শেষে একটি বিকল্প বা ভালো পরামর্শ দিয়ে শেষ করুন। এতে সামনের ব্যক্তির ইগোতে আঘাত হানে না। নাম্বার 2, আই স্টেটমেন্ট। তুমি এইটা করো না, না বলে আমি এই মুহূর্তে কাজটা করতে পারছি না কারণ আমার হাতে অন্য আরেকটা প্রজেক্ট আছে, এইটা বলুন। এতে আপনি আপনার ব্যক্তিগত সীমাবদ্ধতাকে যেমন গুরুত্ব দিলেন, সামনের মানুষটাকেও কিন্তু আপনি গুরুত্ব দিলেন। সো আপনি ডিরেক্টলি তাকে না না বলে আপনি করতে চাইতেন কিন্তু পারতেন না, এই অনুভূতি তাকে দিতে হবে। নাম্বার 3, ডোন্ট ভার্সেস কান্ট। জার্নাল অফ কনজিউমার রিসার্চের একটি স্টাডি বলছে আমি এটা করতে পারি না, আই কান্ট বলার চেয়ে আমি এইটা করি না, আই ডোন্ট বলা অনেক বেশি কার্যকর। ডোন্ট আপনাকে দৃঢ় সংকল্প এবং নিজেকে অনেক বেশি প্রতিপক্ষের থেকে আলাদা, সুযোগ সম্পন্ন এবং শক্তিশালী প্রমাণ করে। চলুন তাহলে এই পুরো আলোচনা থেকে আজকে আমি আপনি কি শিখলাম? না বলা মানে স্বার্থপরতা নয়, এটি আপনার সময়ের প্রতি আপনার সম্মান প্রদর্শন। বিজ্ঞান বলছে আপনি যখন নিজের সীমানা রক্ষা করতে পারবেন তখন অন্যরা আপনাকে আরও বেশি গুরুত্ব প্রদান করবে। মনে রাখবেন আপনার হ্যাঁ এর মূল্য তখনই থাকবে যখন আপনার না বলার সাহস থাকবে। সো না বলতে শিখুন, যেখানটায় দরকার না সেখানটায় টাইম ওয়েস্ট করবেন না। ঘুরায়ে পেঁচায়ে নিজেকে দুর্বল প্রমাণ না করে সরাসরি না বলুন, সেটা আপনার ব্যক্তিত্বের জন্য অনেক ভালো। স্ক্রলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, টেক্সট করতে পারেন টু টক।